ये गोवाते বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আমরা শুনলাম যে সম্প্রতি দিলীপ ঘোষ তিনি মিডিয়ার সামনে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাবা ঠিক করতে হবে। দেখুন, বাংলার রাজনীতিতে বা তথা ভারতবর্ষের রাজনীতিতে আমরা বহু রাজনীতিবিদদের দেখেছি যারা বাংলার মাটিকে থেকে রাজনীতি করে ভারতবর্ষের মাটিকে সমৃদ্ধ করেছেন। বহু মানুষ আমরা এখানে দেখেছি, কিন্তু বর্তমান সময়ে এই বিজেপির যত প্রাধান্য বাড়ছে, বিজেপির নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব যত রাজ্যে আসছে এবং বিজেপির নেতৃত্ব যত বেশি মিডিয়ার সামনে মুখ খুলছে, রাজনীতির ধারাটা কোথাও গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যক্তি আক্রমণ ছাড়িয়ে গিয়ে সেই ব্যক্তির পরিবারকে নিয়ে আক্রমণ, পরিবারের বাবা মাকে নিয়ে আক্রমণ এবং পরিবারের বাচ্চাদেরও না ছাড় দেওয়া। এর আগেও আমরা দিলীপ ঘোষের মুখ থেকে শিল্পীদের রোগড়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় বারমুন্ডা পোড়ন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তার মুখ থেকে নারী বিদ্বেষী কথাবার্তা শুনেছি। ঠিক এর পাশাপাশি আমরা দেখেছি বিজেপি রাজনৈতিক দলটার কালচার, যেখানে দেখেছি সিবিআই দিয়ে, ইডি দিয়ে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের নয়, তাদের পরিবারকে, তাদের পরিজনকে, তাদের স্ত্রীদের, তাদের বাবা মাদের, তাদের সন্তানদেরও এই বিজেপি ছাড় দেয়নি। অর্থাৎ আমরা একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি যে এই বিজেপির হাত ধরে বাংলায় যে রাজনৈতিক সংস্কৃতি, তার প্রচণ্ড রকম অবমূল্যায়ন ঘটেছে এবং অধঃপতন ঘটেছে। তাই এই জায়গা থেকে এই বিজেপি নেতাদের কাছ থেকে বাংলার রাজনীতিতে সম্মানজনক কোনো কিছুই আশা করা যায় না। আমরা তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা করি এরকম একজন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তির মুখ থেকে, যিনি ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ নির্বাচিত হয়েছেন এবং আগামী দিনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরকম একজন ব্যক্তির মুখ থেকে এই ধরনের কথাবার্তা সত্যিই আমাদের লজ্জা দেয়। বাংলার মাটিকে লজ্জিত করেছেন উনি। আমি এটুকু বলতে চাই, বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি রাজনৈতিক কুলাঙ্গার কেউ থাকে, রাজনৈতিক বেজন্মা কেউ থাকে, তার নাম দিলীপ ঘোষ।